আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, হুইসেল বাজলেই যুদ্ধ শুরু। রণসজ্জায় যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, অন্যদিকে অটুট আর্থমর্যাদা নিয়ে দাঁড়িয়ে ইরান। তেহরানের আকাশে সর্বোচ্চ সতর্কতা আর ওয়াশিংটনের যুদ্ধের সিদ্ধান্তের ফাইল। একটি হুইসেল বাজলেই শুরু হতে পারে প্রলয়ঙ্কারী সংঘাত, যার প্রভাব ছড়াবে গোটা বিশ্বে। মধ্যপ্রাচ্য কি তবে যুদ্ধের দ্বার প্রান্তে? ইরানে হামলার হুমকি জোরালো করছে যুক্তরাষ্ট্র, আর তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো জবাব দিতে প্রস্তুত তারা। অভ্যন্তরীণ বিক্ষোভের আগুনের সঙ্গে বাইরের সামরিক চাপ মিলিয়ে পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর বারুদের স্তূপ। ইরান একদিকে আলোচনার বার্তা দিলেও রণসজ্জা চূড়ান্ত করছে, অন্যদিকে হোয়াইট হাউস বিবেচনায় রাখছে বিমান হামলার মতো কঠোর বিকল্প। সব মিলে বিশ্ব এখন একটাই প্রশ্নে থমকে আছে, সংঘাতের দামামা কি শেষ পর্যন্ত বেজেই উঠবে? বিস্তারিত থাকছে আসফিয়া কবিরের প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব একটি আঘাত আর তাতেই জ্বলে উঠতে পারে পুরো মধ্যপ্রাচ্য। ইরানে হামলা মানেই যুদ্ধের সাইরেন। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, সীমা পেরোলেই বহুমুখী ও বিধ্বংসী জবাব আসবে। কাতার থেকে সৌদি, কুয়েত থেকে ইসরায়েল, কেউই থাকবে না এর বাইরে। পরিস্থিতি কোন দিকে নিচ্ছে? বিস্তারিত থাকছে রাইহান কবির শুভ্র এর প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের রাস্তায় যখন বিক্ষোভের আগুন, তখন ছায়ার মতো সক্রিয় এক বাহিনী, বাসিস যার নাম, যারা শুধু আন্দোলন দমন নয়, রাষ্ট্র টিকিয়ে রাখার অদৃশ্য দেওয়াল। এই বাহিনী বুঝিয়ে দেয় ইরান কেন সহজে ভাঙে না। ইরানকে টলানো মানে শুধু একটি রাষ্ট্রকে চাপে ফেলা নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আগুন ধরিয়ে দেওয়া। এই অঞ্চল এমনিতেই বারুদের স্তূপ, একটি ভুল সিদ্ধান্তেই বিস্ফোরণ ছড়াবে বাজার, বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তায়। বাসিস বাহিনীকে সামনে রেখে ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা ভাঙবে না, পিছু হটবে না। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানকে দুর্বল করার খেলায় নামে, তার প্রতিক্রিয়া সীমিত থাকবে না সীমান্তে। হরমুজ প্রণালী থেকে ইউরোপের বাজার পর্যন্ত কেঁপে উঠবে বিশ্ব। ইরান ভাঙার অর্থ একটি দেশ হারানো নয়, বরং বিশ্ব ব্যবস্থার ভারসাম্য চুরমার করা। বিস্তারিত থাকছে সিজন মাহমুদের প্রতিবেদনে। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। একদিকে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, অন্যদিকে অটুট আর্থমর্যাদা নিয়ে দাঁড়িয়ে ইরান। আজ ইরানের আকাশে বাড়ছে সতর্কতা, প্রস্তুত হচ্ছে প্রতিরক্ষার চূড়ান্ত ছক। আর ওয়াশিংটনের ওভাল অফিসের টেবিলে জমা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্তের ফাইল। পরিস্থিতি এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে, যেখানে কোনো এক পক্ষ থেকে একটি হুইসেল বাজলেই শুরু হয়ে যেতে পারে এক প্রলয়ঙ্কারী যুদ্ধ, যার প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্ব জুড়ে। আর তাই বিশ্বজুড়ে এখন একটাই আতঙ্ক, যে সংঘাতের দামামা কেউ শুনতে চায়নি, তা কি শেষ পর্যন্ত বেজেই উঠবে? হাজার হাজার বছরের সভ্যতার বীরত্বের ইতিহাসে সমৃদ্ধ ইরান আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার বিরোধী গণবিস্ফোরণে, যা খাদের কিনারে ঠেলে দিয়েছে বর্তমান প্রশাসনকে। এই অস্থিরতাকেই পুঁজি করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি জোরালো করছে ভণ্ড যুক্তরাষ্ট্র। বিমান হামলা সহ অনেক বিকল্প তারা বিবেচনায় রাখছে বলে ইরানকে চরম বার্তা দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস এর প্রেস সেক্রেটারি ক্যারোলাইন ডেভিড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় সব ধরনের বিকল্প হাতে রাখতে পারদর্শী এবং কমান্ডার ইন চিফ হিসেবে তার টেবিলে থাকা সেই বিকল্পগুলোর মধ্যে অন্যতম হতে পারে ভয়াবহ বিমান হামলা। তবে ওয়াশিংটনের এমন হুঁশিয়ারিকে তোয়াক্কা করছে না তেহরান। অভ্যন্তরীণ আন্দোলন দমনের পাশাপাশি মার্কিন হুমকির কড়া জবাব দিচ্ছে দেশটি। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র চাইলে আলোচনার পথ খোলা। ওয়াশিংটনকে ঠিক এভাবেই কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পরীক্ষার জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত, তবে যুদ্ধ নয়, আলোচনাকেই সেরা পথ হিসেবে দেখতে চায় তারা। তাই যুক্তরাষ্ট্রের প্রতি বুদ্ধিমানের সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। এদিকে ইরানে থামছেই না বিক্ষোভ। গত বছরের 28 ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দেশটির বহু শহরে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ইরানে বিক্ষোভ নিহতের সংখ্যা বেড়ে 645 জনে দাঁড়িয়েছে।
ইন্টারনেট বন্ধ, ফোন লাইন কেটে দেওয়া, তবুও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে পুরো দেশে। তবে লড়াইটা যে কেবল তেহরানের রাজপথেই সীমাবদ্ধ নয়, তার বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে একদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে মরিয়া আয়াতুল্লাহ প্রশাসন, অন্যদিকে বন্দুক তাক করে ওত পেতে আছে পরাশক্তির যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারি আর সামরিক হস্তক্ষেপের হুমকি যেন এক বারুদের স্তূপে দেশলাই ঘষার অপেক্ষা। তেহরানও রণসজ্জায়, আর এভাবেই যে কোনো সময় যুদ্ধ লাগার সম্ভাবনা ক্রমশই বাড়ছে। একটি আঘাত আর তাতেই বিস্ফোরক হয়ে উঠতে পারে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চল যেন এখন জ্বলে ওঠার অপেক্ষায়, ফুসতে থাকা এক আগ্নেয়গিরি। ইরানে হামলা মানে শুধু একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন নয়, এটি হবে গোটা অঞ্চলের জন্য যুদ্ধের সাইরেন। তেহরান স্পষ্ট করে দিয়েছে, সীমা পেরোলেই পাল্টা জবাব আসবে বহুমুখী ও বিধ্বংসী। কাতার থেকে সৌদি আরব, কুয়েত থেকে দখলকৃত ভূখণ্ড, ইসরায়েল, কেউই থাকবে না এর বাইরে। ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানে আঘাত মানেই মধ্যপ্রাচ্যকে আগুনের দিকে ঠেলে দেওয়া। চলমান বিক্ষোভের মধ্যেই ওয়াশিংটনকে করা হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে তার আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দেওয়া এই সতর্ক বার্তায় গালিভাব বলেন, আমেরিকা যদি হামলার পথ বেছে নেয় তাহলে শুধু দখলকৃত ভূখণ্ড ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ও নৌ পরিবহনের কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। একই সঙ্গে আমেরিকার কৌশলগত মিত্রদেরও করুণ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে কাতার, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। এই দেশগুলো দীর্ঘদিন ধরে আমেরিকার সাথে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলেছে। এর আগে ইরান বহুবার প্রমাণ করেছে, চাইলেই মধ্যপ্রাচ্য বড় আঘাত আনার সামর্থ্য রাখে তারা। উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের শক্ত নেটওয়ার্ক ইরানকে একটি ভয়ঙ্কর প্রতিরোধ শক্তিতে পরিণত করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানে হামলা হলে তা আর সীমিত থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান মধ্যপ্রাচ্য হামলার কথা বলছে যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর কৌশল হিসেবে। তেহরানের দৃষ্টিতে আমেরিকা ও ইসরায়েল তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌবহর ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। তাই ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি তাদের ভূখণ্ডে আঘাত আসে তাহলে সেই হামলার উৎস সহযোগী দেশগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ধরা হবে। এই অবস্থানে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলাতে এবং মার্কিন প্রভাবকে সীমিত করতে চায় খামেনি প্রশাসন। পাশাপাশি অভ্যন্তরীণ চাপ ও বিক্ষোভের সময়ে বাইরের হুমকি সামনে এনে জাতীয় সংহতি জোরদার করারও তাদের কৌশলের অংশ বলে মনে করছেন কেউ কেউ। কতটা ভয়ঙ্কর ইরানের বাসিস বাহিনী? ইরান কিভাবে বাসিস বাহিনী দিয়ে এই দেশটির আন্দোলন নিয়ন্ত্রণ করছে? এই বাহিনীর মূল বিশেষত্বটা আসলে কি? কেনই বা বাসিস বাহিনী ইরানের সামরিক বহরের জন্য এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত হুমকির পরও তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না ইরান। জাতীয় স্বার্থ রক্ষায় একজোট হয়েই সংকট মোকাবেলা করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে ইরানের বাসিস আধা সামরিক বাহিনীর ভূমিকার প্রসঙ্গটি। প্রশ্ন হলো, কারা রয়েছে এই বাহিনীর নেতৃত্বে? অর্থনৈতিক অচল অবস্থার মধ্যেই গত 28 ডিসেম্বর থেকে ইরান জুড়ে চলছে সাধারণ মানুষের তীব্র আন্দোলন। তবে এই আন্দোলনের নেপথ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যোগ সাজসের প্রমাণই দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার কারণে বিভিন্ন ধরনের গুজব ঠেকাতে দেশটিতে টানা কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ, কাজ করছে না মোবাইল ফোনের নেটওয়ার্কও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে গেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের জাতীয় স্বার্থ রক্ষার শপথ নিয়েছে দেশটির সেনাবাহিনী। এই প্রসঙ্গে বাহিনীটি এক বিবৃতিতে সম্প্রতি জানিয়েছে, সর্বোচ্চ কমান্ডার ইন চিফের নেতৃত্বে ইরানের সেনাবাহিনী সহ অন্যান্য সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় দেশের কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি দৃঢ়ভাবে সুরক্ষিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এদিকে ইরানের চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন না করতে দেশটির সরকারকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ এখন পর্যন্ত অন্তত 4 শতাধিক মানুষ নিহত হয়েছে, আটক হয়েছে আরো কমপক্ষে 10,000 বিক্ষোভকারী। কিন্তু এত বড় বিক্ষোভ কিভাবে সামাল দিচ্ছে ইরানের সরকার? ট্রাম্পের সামরিক হামলার হুমকির মধ্যেও বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে মরিয়া খামেনি নেতৃত্বাধীন ইরান সরকার, যার কারণেই সামনে এসেছে ইরানের বাশিজ আধা সামরিক বাহিনীর ভূমিকার বিষয়টি। দেশটির পার্লামেন্ট সদস্যরা ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে বাশিজ বাহিনী নামানোর আহ্বানও জানিয়েছেন। প্রশ্ন হলো, বাশিজ বাহিনীর সদস্য কারা? আধা সামরিক বাহিনী হিসেবে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে ছায়া বাহিনী হিসেবে ভূমিকা পালন করে আসছে বাশিজ। এই বাহিনী মূলত ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির একটি সহায়ক শাখা। 1979 সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর দেশটির তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির বাশিজ বাহিনী গঠন করেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। জানা গেছে, বাশিজ মিলিশিয়া বাহিনীর গঠনের জন্য ইরানের গ্রামীণ ও শহরে এলাকার দরিদ্র পরিবার থেকে সদস্য সংগ্রহ করে তারা। আইআরজিসির অধীন এই বাহিনী চূড়ান্ত সিদ্ধান্ত দেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 2009 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে হাজার হাজার ইরানি বিক্ষোভে রাস্তায় নামে। এছাড়াও 2022 সালে পুলিশি হেফাজতে 22 বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুকে ঘিরেও ইরান জুড়ে গণবিক্ষোভ সৃষ্টি হয়। সেসব আন্দোলন নিয়ন্ত্রণে আনতে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাশিজ বাহিনী। অন্যদিকে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান ইরানের বর্তমান বিক্ষোভেও মোতায়েন রয়েছে বাশিজ বাহিনী। শুধু তাই নয়, অনলাইন